আজকের রান্নাটা একটু স্পেশাল কারণ আজকে মা আর আমি দুজন মিলেই রান্না করব। মার হাতের খুবই মজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আজকে আমিও একটা মজার খাবার অনেকদিন পরে রান্না করেছি। সবগুলোই হচ্ছে ইউনিক রেসিপি। দেখতে হলে আমার সাথেই থাকতে হবে ভিডিও শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আজকে ভিডিওর শুরুতেই আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে লাইক চেয়ে নিব, কারণ আমার প্রিয় ভাইয়া আপুরা হয়তোবা ভিডিও দেখতে দেখতে ভুলে যান ভিডিওতে লাইক দিতে। আমার ভিডিওর ভিউর তুলনায় কিন্তু লাইকের সংখ্যা খুবই কম। তার জন্য সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন অবশ্যই। এটা হচ্ছে রাত থেকে আমি ভিডিও করা শুরু করেছিলাম। ইহানের বাবা অনেক টাইপের বাজার করে নিয়ে এসেছে। এখানে বিভিন্ন রকমের ডাল এনেছে, সাথে চিড়াও এনেছে, লাল চিড়া আর হচ্ছে সাদা চিড়া। আর সেই সাথে এনেছে হচ্ছে ভুট্টা। ইহান অনেকদিন যাবৎ বলছিল সে পপকর্ন খাবে, ওকে বানিয়ে দিব ভেবেছি। আর এখানে কাঁচা সবজি নিয়ে এসেছে, এখানে হচ্ছে বেগুন আর লাউ এনেছে। লাউটা আমি দেখছিলাম আসলে কচি ছিল কিনা, দেখলাম যে না, মাশাল্লাহ খুব সুন্দর লাউ এনেছে। সাথে মিষ্টি কুমড়া নিয়ে এসেছে আর এনেছে হচ্ছে টমেটো। এখানে পুঁই শাকও এনেছে। ভাবলাম যে পুঁই শাকগুলো হচ্ছে আগে থেকে রাতে গুছিয়ে রাখবো, বেছে রাখলে সুবিধা হবে এর পরের দিন রান্নার। কারণ এর পরের দিন তো মা এটা দিয়ে খুবই স্পেশাল কিছু একটা বানাবে। সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করবই। আজকে যতগুলো রেসিপি থাকবে সবগুলোই ইউনিক রেসিপি। অনেক গরমের পরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে দরজা জানালা খোলাই যাচ্ছে না। একদম শীত ধরে যায় যেন, বাতাস এত পরিমাণে বাহিরে বাতাস। তবুও আলহামদুলিল্লাহ গরমটা সহ্য হয় না একদমই। আর এদিকে হচ্ছে আমরা যদি রাতের বেলায় কিছু কাজ গুছিয়ে রাখি তাহলে এর পরের দিনটা কিন্তু খুবই আরামসে কাটানো যায়। এর জন্য চেষ্টা করবেন যেই কাজগুলো রাতে হ্যান্ডেল করা যায় সেগুলো হচ্ছে করে রাখার জন্য। এতে দেখবেন এর পরের দিন আপনার এতটা ঝামেলা মনে হবে না। আমিও সবসময় এই কাজগুলোই করে থাকি। এজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা হয়তো যারা আগের ভিডিও আমার দেখেছেন তারা জেনে থাকবেন আমি বাবার বাড়ি থেকে আসার সময় অনেক দুধ নিয়ে এসেছিলাম। তো ওইভাবেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে ৫ কেজি করে দুধ যখন আমি নামিয়ে নিই, এভাবে সবটুকু দুধ জাল দিয়ে তারপর ছোট বোতল করে রেখে দিই। দুধটা এভাবে জাল দিয়ে রাখলে এটা কোনো টেনশন হয় না আর কি, ভালোই থাকে। এটা হচ্ছে এর পরের দিন সকালবেলার ভিডিও। সকালের নাস্তা শেষ করে এখানে আমাদের জন্য, মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার জন্য হচ্ছে রং চা বানিয়ে নিচ্ছিলাম। ইদানিং এই ঠান্ডার সিজনে কিন্তু চা কফিটা বেশ যায়। যদিও আমাদের বাসায় সবসময় খাওয়া হয়, এটা ছাড়া একদম চলেই না। তবে এই সিজনটাতে খুবই ভালো লাগে মনে হয় ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম চা বা কফি খেতে। এখন রান্নাঘরে মা আর আমি দুজনেই চলে এসেছি, কারণ আজকে আমরা দুজন মিলেই রান্না করব। আজকে অনেকদিন পরে মার হাতের যে স্পেশাল খাবারগুলো নর্মালি হয়ে থাকে সেটা খাবো। তো যাই হোক, মা এখানে হচ্ছে মাসকলাই ডালগুলো হচ্ছে টেলে নিচ্ছে, কারণ আজকে মা হচ্ছে স্পেশালভাবে মাসকলাই ডালটা রান্না করবে। মার হাতের এই ডালটা কিন্তু খুবই মজা। আর আমার শ্বশুরও খুবই পছন্দ করে, এর জন্য ইহানের বাবা হচ্ছে এর আগের দিন রাতেই এই ডালগুলো নিয়ে এসেছিল। ডালগুলো টালার পর এখানে কুলা দিয়ে ঝেড়ে দিচ্ছিল মা। এখানে একটু ময়লা টাইপের ছিল। আমি কিন্তু এখনো ঝাড়তে পারি না, মানে কুলা এভাবে ব্যবহার করতে পারি না। তো মা পরে বলতেছিল সবগুলো ডাল টেলে আমি তোমাকে ঝেড়ে দিয়ে যাই। এর পরবর্তীতে তোমার রান্না করতে খুবই সুবিধা হবে। তুমি জাস্ট ব্লেন্ড করবে আর রান্না করতে পারবে। আর এখানে যতটুকু প্রয়োজন আজকের জন্য মানে ওইটুকুই হচ্ছে মা মানে ব্লেন্ড করে নিবে। চলুন এখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। মা এখানে পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে তেল দিয়েছে। সেটা কিছুক্ষণ ভাজার পরে এখানে হচ্ছে আদা বাটা আর রসুন বাটা দিয়েছে। সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছে। এখন মশলাটাকে খুব ভালোভাবে হচ্ছে কষিয়ে নিতে হবে। সাথে হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবকিছুই দিয়েছে এক এক করে।
আজকের ডালটা হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করবে। এর জন্য মাথাটা হচ্ছে মা যেহেতু বড় ছিল এটাকে ৩ ভাগ করে নিয়েছে। এখন এটা এভাবে সুন্দরভাবে কষিয়ে নিবে। কষানোর পরে যে ডালটা ব্লেন্ড করে রেখেছি সেটা পানি দিয়ে গুলে নিয়েছিল। তারপর দিয়ে দিয়েছে। এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আর আগেও হচ্ছে আমরা যখন মা এটা রান্না করত, আমরা খুবই মজা করে খেতাম। আর এইদিকে আমি আজকে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছ, যেটা অনেকদিন পরে রান্না করছি। এই খাবারটা আমার কাছে খুবই পছন্দের একটা খাবার। তবে ইহানের বাবা এটা তেমন একটা খেতে চায় না। ও সবসময় বলে যে এটা একবেলাই খাওয়া যায়, ২ বেলা এটা ভালো লাগে না। এজন্য আজকে ভাবলাম ও তো অফিসেই আছে, রাতে এসে শুধু খাবে। এইজন্য আজকে এটা রান্না করা যাক। এদিকে আমাদের ডাল রান্নাও হয়ে গিয়েছে। আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এইখানে হচ্ছে মিষ্টি কুমড়াটা মা বলল একটু ভেজে নাও তেলে। এতে করে রান্নার টেস্ট নাকি অনেক বেড়ে যায়। আমিও আসলে যেকোনো তরকারি রান্না করার আগে যারা আমার রান্না দেখেন তারা হয়তোবা জেনে থাকবেন। আমি তরকারিগুলো একটু হালকা একটু ভেজে নেই। আমার কাছেও মনে হয় কেন যেন এটার টেস্ট একটু অন্যরকম লাগে। এটার যে একটা কাঁচা, কাঁচা স্মেল থাকে সেটা আর থাকে না। যারা এভাবে রান্না করেননি তারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। আমি মসলা দিয়ে এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি হচ্ছে ঝুল দিয়েছি, সাথে মাছও দিয়ে দিয়েছি। আর এখন যেটা রান্না করবে সেটার নাম আমি অ্যাকচুয়ালি ওইভাবে জানি না। তবে এটা হচ্ছে আপনার ওই চেপা শুটকি দিয়ে তারপর হচ্ছে পুঁইশাক পাতা রান্না করে, যেটা ভর্তাই বলে পুঁইশাকের অ্যাকচুয়ালি। তো যাই হোক মা এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন বাটা, তেল, তারপর হচ্ছে ধইনার গুঁড়া এগুলো দিয়েছে, সাথে লবণ দিয়েছে। তারপর শুঁটকি মাছগুলো ধুয়ে দিয়ে দিয়েছে। আর এখন এখানে দিয়েছে হচ্ছে পুঁইশাক পাতা। ও আরেকটা জিনিস দিয়েছিল সেটা হচ্ছে শুকনো মরিচ ব্লেন্ড করে এড করেছিলাম। তো এখন এখানে এটা এভাবেই রান্না করতে থাকবে। এই যে প্রায় হয়ে এসেছে। পুঁইশাক থেকে অলরেডি পানি ছেড়েছে। এটা এভাবেই সিদ্ধ হতে থাকবে আর এভাবেই নাড়াচাড়া করে এই ভর্তাটা বানিয়ে নিতে হবে। কথা বলতে, বলতে কিন্তু আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সেই সাথে আমি বলতে চাই যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, আপনাদের কাছে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কাছে কোন রেসিপিটি ভালো লেগেছে। চাইলে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটি শেয়ারও করতে পারেন। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আমি আসলে আপনাদের জন্য কোন, কোন ভিডিও নিয়ে আসলে আপনারা অনেক বেশি খুশি হবেন। আমি সেইভাবেই ভিডিও বানানোর চেষ্টা করব তাহলে। এদিকে সব রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা যারা পুঁইশাকের এই ভর্তাটা খাননি, আমি বলব তারা ট্রাই করে দেখতে পারেন। সব রান্না শেষ হয়ে গিয়েছে অলরেডি। আর মিষ্টি কুমড়ার তরকারিটা খেতেও নাকি ভীষণ মজা হয়েছিল। সবাই খেয়ে বলেছে খুবই ভালো লেগেছে সবার কাছে। রান্না শেষ করে আমি গরম অবস্থায় চুলাটা ক্লিন করার চেষ্টা করি। এতে করে চুলা ক্লিন করতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। আর আজকেও আমি তাই করছিলাম। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে, করতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আজকের মতো তো বিদায় নিতে হবে। আল্লাহ হাফেজ।